মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজাদার এই রোলটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। রোল তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো নিয়েছি বোনলেস চিকেন, একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, টক দই দিয়েছি 1 টেবিল চামচ। এবার মসলার সাথে মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরা দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে যখন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে তারপরে এই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। রোল তৈরির জন্য আমি এখানে একটা পরোটা ব্যবহার করেছি। এবার প্রথমেই ভেজে রাখা চিকেনগুলো মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো চিকেন দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 চিমটি দিচ্ছি বিট লবণ, স্বাদ মতো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এই রোলটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা টুথপিক দিয়ে গেঁথে দিতে পারেন, আবার চাইলে র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে নিতে পারেন। খুব সহজে এই রোলগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে সকালের নাস্তায় সার্ভ করতে পারেন।